আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 5-এ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ইতিহাস বিষয়ের ওপর সাজেশন। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দেয়া রয়েছে, তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো দেখে যাও। দেখো, প্রথমে কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, ভালো করে দেখো। প্রথমে রয়েছে মেগালিথ কি? ইন্ডিকা বইটির রচয়িতা কে? এলাহাবাদ প্রশস্তি কার রচনা? গ্রিসের ম্যাসিডনের শাসক কে ছিলেন? পিঠক কথার অর্থ কী? দ্বাদশ অঙ্গ বলতে কী বোঝো? 10 রাজার যুদ্ধে কে জয়ী হয়? অষ্টাঙ্গিক মার্গ কি? চতুরাশ্রম কি? এখানে হস্যটা দিতে ভুলে গেছি, এখানে চতুরাশ্রম কি? 10-এ রয়েছে বেদকে শ্রুতি বলা হয় কেন? ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি গণরাজ্যের নাম লেখো। বজ্জীদের রাজধানী কি? বৌদ্ধদের ত্রিরত্ন কি কি? ক্ষত্রপ কাদের বলা হয়? হর্ষচরিত কার রচনা? আলেকজান্ডারের সেনাপতির নাম কি? বিদ শব্দের অর্থ কী? মহাপঞ্চাব্রত কি? গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 21-এ রয়েছে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় গাওয়া হয়েছিল? 20 এবং 21 যে প্রশ্নটা দেওয়া রয়েছে তোমরা একটু খুব ভালো করে দেখে যাবে, এটা একটু বড় কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই দুটো তোমরা দেখে গেলে এই দুটোর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। আর যে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের মধ্যে তোমাদের বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে দেখে যেও। দেখো, প্রথমে রয়েছে মেগালিথ কি? এটা একটু ভালো করে পড়বে। ইন্ডিকা বইটির রচয়িতা কি? এটা ভালো করে পড়বে। পিঠক কথার অর্থ কি? দ্বাদশ অঙ্গ, এটাও ভালো করে পড়বে তোমরা। তারপরে রয়েছে অষ্টাঙ্গিক মার্গ, চতুরাশ্রম, বেদকে শ্রুতি বলা হয় কেন? বৌদ্ধদের ত্রিরত্ন কি কি? হর্ষচরিত কার রচনা? বিদ শব্দের অর্থ কী? এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি খুব ভালো করে যাও অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধুবান্ধবদেরকে এটা শেয়ার করে দিও।